গুমের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর নীতিগত অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গুম সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতাও রাখা হয়েছে খসড়া অধ্যাদেশে। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুমের অপরাধ সর্বোচ্চ মৃত্যুদণ্ড সহ বিভিন্ন কঠোর শাস্তির বিধান রাখা হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, আয়নাঘর বা গোপন বন্দিশালার ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। আয়নাঘর নামে পরিচিত স্থাপন এবং এটার ব্যবহার এর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেস সচিব জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের ঘটনার তদন্তের অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ২০২৬ সালের জন্য ২৮ দিনের ছুটির তালিকা উপদেষ্টা পরিষদের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কনভেনশনকে ফলো করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।